সবাই এদিকে ফলো করেন। আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিছু বিষয় লাগবে, আগে থেকে এন্ট্রি করে রাখার জন্য বলেছিলাম, তাই না? আচ্ছা, এখন আমি ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত দেখেন আমি আপনাদেরকে আমার পার্সোনাল পেজ ফাইবারের একটা রেফারেল লিঙ্ক দিব, বুঝছেন? আমার অ্যাকাউন্টের লিঙ্ক দিব, ওই লিঙ্ক থেকে সবাই অ্যাকাউন্ট করবেন। আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। দেখেন আপনাদের গ্রুপে আমি একটা আমার পার্সোনাল ফাইবারের রেফারেল লিঙ্ক দিছি। তো আমরা এই ফাইবারে অ্যাকাউন্ট করব রেফারেল লিঙ্ক থেকে। রেফারেল লিঙ্ক থেকে করলে অনেকগুলো সুবিধা আছে, বুঝছেন? আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কেউ রেফারেল লিঙ্ক দিয়ে করলে ওইখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ, একটা ইনকামের একটা পার্সেন্টেজ পাওয়া যায়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি যে লিঙ্ক করছি ওই লিঙ্ক দিয়ে করবেন। আচ্ছা, এখন কেউ কথা বলবেন না আর। ফাইবারে আমি যে লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে জয়েনে ক্লিক করবেন। আমি এখন ফাইবারে অ্যাকাউন্ট করতেছি। এখন এখানে আছে দেখেন কন্টিনিউ উইথ গুগল, আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। অর্থাৎ আপনি গুগল দিয়ে করলেও হবে অথবা কন্টিনিউ দিয়ে করলেও হবে। আমি কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করতেছি। এখন আমরা এখানে ইমেলটা দেব, অর্থাৎ আমরা আমাদের যে ইমেল এখানে লগ ইন করে নিয়েছি সেই ইমেলটা এখানে দিয়ে দিব। আমি যেই ইমেলটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব। আর এখানে একটা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ডটা একটা স্ট্রং থেকে দিব। অর্থাৎ আমরা স্ট্রং থেকে একটা পাসওয়ার্ড দিব, যেটা একটা স্টার থাকবে, একটা হ্যাশ থাকবে, স্মল ক্যাপিটাল লেখা থাকবে, এরকম। নাম কি দাও? আসমা। কমপক্ষে 8 ক্যারেক্টারের একটা আমরা পাসওয়ার্ড দেবো এখানে। কমপক্ষে আমরা 8 ক্যারেক্টার দেবো, বুঝছেন? এই দেখেন, দেওয়ার পরে এখানে সাইডটা কিন্তু টিক চিহ্ন দিচ্ছে, তার মানে আমাদের এটা ঠিক আছে, পাসওয়ার্ডটা ঠিক আছে। তারপরে এখানে সোর্স ইউজার নেম, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে একটা ইউজার নেম দেওয়ার জন্য, গত ক্লাসে বলেছিলাম না? এখন ইউজার নেমগুলো আমরা তো রিসার্চ করে দেওয়ার জন্য বলেছিলাম। আপনি কি কোনো কিছু ঠিক করছিলেন?
কি দিবেন? নামটি করবেন? দেখেন এখানে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে অ্যাভেলেবল আছে কিনা টিক চিহ্ন দিব। মানে এইভাবে টিক চিহ্ন উঠবে। এখানে এটা বলছে কি বলছে, ইট লুকস লাইক ইউজার নেম অলরেডি টেকেন, কেউ নিয়ে নিছে, বুঝছেন? হুম? আসমাবাদ দিয়ে এটা নিছে। ওমর ইউকে 24 দিছি আমি, দিয়ে আমরা ক্রিয়েট করলাম। এখন আপনাদের যে ইমেল দিচ্ছেন না, সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে দিতে হবে। এখন দেখেন আমরা আমাদের ইমেলে যাব, ইমেলে গিয়ে দেখবো, এই দেখেন অলরেডি একটা কোড আসছে। এই কোডটা এখন আমাদেরকে এখানে দিতে হবে। অবশ্যই একটা কথা আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি, কখনো ইমেল টাইপ করবেন না। ইমেলটা এখান থেকে জাস্ট কপি করে এখান থেকে এভাবে কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসে তারপরে দিবেন, বুঝছেন? কি জন্য করবেন না? অনেক সময় আমরা টাইপ করতে গেলে আমাদের একটা সংখ্যা মিস্টেক হয়ে যেতে পারে, তো পরবর্তীতে ভুল ইমেলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যায়। ভুল ইমেলে অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি আপনার এখানে যে পিসিটা যেটা আছে এই পিসিতে কিন্তু পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করা যায় না। দেখুন স্যার আমার তো আসতেছে না। আমরা দেখেন কোডটা দিয়ে দিলাম। কোড দেওয়ার পরে কিন্তু আমাদের এখন পরবর্তী স্টেপগুলো কি দেখেন, আপনার নাম কিন্তু এটা চলে আসছে। আমরা এটা দিলাম, দেওয়ার পর আমি আপুর সুবিধার জন্য এটা একটু নোটপ্যাডে লিখে রাখি। কি ব্যাপার? আমাদের এখানে পরবর্তী স্টেপ হলো, এখানে দেখেন কিছু অপশন আছে। দেখেন এখানে আই এম এ ক্লায়েন্ট, আরেকটা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। তাহলে আমরা কোনটা দিব? আই এম এ ফ্রিল্যান্সার। আমরা একজন ফ্রিল্যান্সার। এই সাইট হাস্টেল, আরেকটা হলো সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, এজেন্সি অনার। আমরা এখানে দিব সোলো ফ্রিল্যান্সার। সোলো ফ্রিল্যান্সার মানে বুঝেন? মানে আপনি একক। তারপর এখানে আই জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন বথ, আমরা এটা দিব। কোনটা দিব? বথ যেটা আছে এটা দিব। আচ্ছা, তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা দেবো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করব। স্টেপগুলো এভাবে কন্টিনিউ করবেন। করার পরে এখানে বলছে আপনার ফুল নেম, এখানে কখনো ফেক নেম দিবেন না। আপু আপনার নামটা বলবেন। এম এস এমএসটি আছে? আপনার নাম বলেন। এম ও, নাম নাম বলেন। এনআইডি আছে কাছে? এএস এনআইডি কার্ডে যা আছে তাই। কি আছে? মোসাম্মদ আছে? আসমা আক্তার।
আক্তার, এভাবে সামনে অন্য কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে এখানে আমরা ডিসপ্লে নেম দিব আসমা, তারপরে ছবি, এখানে ছবি আছে আপনার, এখানে ছবি আছে ল্যাপটপে? আচ্ছা, ছবিটা আপনি পরে অ্যাড করেন। আমরা এখন এখানে এই, এটা ডেসক্রিপশন অ্যাড করব, সবাই আমরা চ্যাট জিপিটাই ওপেন করব, চ্যাট জিপিটি। আমরা এখানে বলবো যে আমাকে কিছু ফাইবার ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন। এখানে কিন্তু আপনার একটা নির্দিষ্ট লিমিট করা আছে, কত ক্যারেক্টার, এই দেখেন লিমিট করা আছে, দেখছেন? এই ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে, এসে আপনার কম বেশি যেন না হয়। আমরা এখানে ৬০০ ক্যারেক্টার, আমরা ৬০০ দিই। এখন আপনি যে প্রফেশনাল নিয়ে কাজ করতে আগ্রহী, যে প্রফেশনাল নিয়ে কাজ করতে আগ্রহী সেটার উপরে এখন এখানে লিখবেন। আমরা মূলত হলো কিসের উপরে অ্যাকাউন্ট করব, এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করেন। আমি কি বলি, আমরা নর্মালি শুধুমাত্র এসইও ডিজিটাল মার্কেটিং উপরে এই আমাদের প্রোফাইল সাজাবো না, আমরা ওয়েবের উপরে সাজাবো, গ্রাফিক্সের উপরে সাজাবো, ডিজিটাল মার্কেটিং উপর সাজাবো। অর্থাৎ আমাদের প্রোফাইলটাই হবে হাই কোয়ালিটি প্রোফাইল, শুধুমাত্র স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং না। মনে থাকবে? এখন মনে করেন যে আমরা এখানে দিতে পারি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এখানে দিতে পারি ওয়েব ডিজাইন, তারপরে আমরা দিতে পারি ওয়ার্ড প্রেস, আমরা লিখতে পারি গুগল, লোকাল এসইও। দেখেন আমি এখানে কয়েকটা বিষয়গুলো নিয়ে এখানে অ্যাড করছি। আমরা ৬০০ ক্যারেক্টারের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপরে গুগল ম্যাপ, লোকাল এসইও, লোকাল এসইও, প্রিন্টারেস্ট, বিটুবি লিটারেশন, তারপরে ডাটা এন্ট্রি, অফ পেজ এসইও। আরেকটা বিষয় আমরা অ্যাড করতে পারি গ্রাফিক্স ডিজাইন, তাই না? হ্যাঁ, এটা কি দিতে পারি? যেহেতু আপনারা পারেন, নাকি বলেন?
এইগুলার উপরে আমরা আমাদের প্রোফাইলটা সাজাবো। আমরা এখন এখান থেকে এইভাবে চ্যাট জিপিটি থেকে আমরা কিছু কি হেল্প নিব নাকি বলেন? এই দেখেন এখন এখানে আমরা এটা আমাদের পছন্দ হয়নি, আমরা বলি আরো দিতে। আরো 5টা চাইছি যে 100% ইউনিক করে। দেখেন আই এম ইউর ডিজিটাল অলরাউন্ডার। এটা দিই, এটা ভালো লাগছে। এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, বুঝছেন? এখানে আমরা যে যে বিষয়গুলো আমরা দিলাম না, এগুলো আমরা পরবর্তী চেঞ্জ করে নেব। আমি এখানে জাস্ট দিলাম স্টেপগুলা। আচ্ছা, এখানে আপনার নামও দিতে দিতে পারেন আপনি। আপনার নাম আই এম, এই যে এখানে যেরকম আছে আপনার নাম দেন। তারপরে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করব। ল্যাঙ্গুয়েজ সেটটা প্রথমে আমরা দেবো ইংলিশ। ইংলিশ ইংলিশ দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল দিবেন, ফ্লুয়েন্ট দিবেন, এটা দিবেন, তারপরে অ্যাড দিবেন। আমরা কমপক্ষে 60টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। কয়টা? 60টা ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা আরেকটা কি দিতে পারি? হ্যাঁ, ডাস। ডাস দিলাম, আর কনভারসেশন দিব এটা। আমরা ফ্রান্স দিতে পারি, কনভারসেশন দিব। আরেকটা ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমরা, কোনটা পারেন? হিন্দি। হিন্দি পারেন? হিন্দি পারেন? হিন্দি পারেন নাকি? বুঝেন? চাইনিজ দি, চাইনিজ। মোট 60টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম। ইংলিশ, ডাচ, ফ্রান্স, চাইনিজ। এই না না, বাংলা লাগবে না। বাংলা তো এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা দরকার নাই। দেখেন এখানে আমরা পরে কন্টিনিউ করব। ছবি, ছবি কি আছে ল্যাপটপে? ছবি কোথায়? এই ছবিটা অবশ্যই আপনারা রিনেম করে নেবেন। ছবির অবশ্যই রিনেম করে নেবেন। আর ছবিটা আপনারা চেষ্টা করবেন প্রফেশনালি দেওয়ার জন্য। প্রফেশনালি ছবি দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট স্টেপ,
এখানে ইউর অকুপেশন অকুপেশন হলো আমরা এখানে মূলত ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে আসছি, তাই না? আচ্ছা, এখানে কমপক্ষে 2 থেকে 3 বছর একটা অভিজ্ঞতা দিতে হয়। তো আমরা এখানে 2021 থেকে 25 এরকম একটা অভিজ্ঞতা দিব। লোকাল এসিও, ওয়েব ট্রাফিক, এসিও, সার্চ ইঞ্জিন মার্কেটিং। মোট আমরা 5টা এখানে সিলেক্ট করব, 5টা দিয়ে আমরা তারপরে নেক্সট যাব স্কিল। স্কিলে এখানে দেখেন আপনি যে যে বিষয়ের উপরে আমরা ওই যে ওইখানে একটু আগে যেটা এখানে করলাম, ওই যে আমাদের ওই যে এখানে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা যে স্কিলগুলো অ্যাড করেছিলাম, এই যে এগুলোর উপরে এগুলো আমরা এখানে স্কিল এখানে এখানে অ্যাড করব। অবশ্যই এখানে স্কিলগুলো অ্যাড করবেন, মনে থাকবে। স্কিলগুলা এখানে যদি ভালোভাবে অ্যাড না করেন কিন্তু প্রোফাইল সমস্যা হয়ে যাবে। তো আমরা এখানে যেগুলো দিব স্কিলগুলো এখান থেকে গিয়ে সার্চ করবো, স্কিল এখানে গিয়ে আমরা এভাবে লিখবো। লেখার পরে কিন্তু নিচে আসবে, লেখার পরে কি নিচে আসবে, না আসলে কিন্তু দেওয়া যাবে না। এভাবে নিচে আসবে, ওটা সিলেক্ট করবেন। আর এখানে এক্সপিরিয়েন্স লেভেল মানে আপনার এটা কেমন এক্সপিরিয়েন্স, এটা ইন্টারমিডিয়েট দিবেন। আরও অ্যাড করি, তারপরে প্রথমত এগুলো আমরা আগে দিয়ে দিব যেগুলো আমরা এখানে অ্যাড করছি। জি, বুঝি না। এটা আমরা ইন্টারমিডিয়েট দিই। আপু বলছে গ্রাফিক ডিজাইনটা আগে দেওয়ার জন্য, এটা দিলাম। সবগুলো ইন্টারমিডিয়েট দিতে হবে এমন কোনো কথা না, আপনি এক্সপোর্টও দিবেন কিছু, মানে একটু সেন্স মেস করে দেবেন আর কি এক কথা। এখানে যেগুলা লিখবেন আসতে হবে, না আসলে দিলে কিন্তু সাজেস্ট থাকলে হবে না। দেখবেন আপনার এখানে যখন লিখবেন এখানে কিন্তু সাজেস্ট আসবে, সাজেস্ট আসলে ওটা নেওয়ার দরকার নাই। ইন্টারেস্ট মার্কেটিং,
আমরা অনেকে কি কি করি, মানে সময় মনে করি পরে দিব না, এখন থাক। কিন্তু আপনার এই অল্প স্কিলের কারণে আপনাদের অ্যাকাউন্টগুলা সাসপেন্ড হয়ে যায়, অল্প স্কিল দেওয়ার কারণে। যদি স্কিলগুলো একটু ভালো মানের দেন, কমপক্ষে এখানে 8 থেকে 10টি স্কিল দেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল কখনো সাসপেন্ড হবে না। আর দেখেন আমি যে এখানে এই যে স্কিলগুলো দিয়েছি, এগুলো কিন্তু অনেক ডিমান্ডফুল স্কিল। এখানে আপনার প্রোফাইল ওরা সাসপেন্ড করার সম্ভাবনা থাকবে কম। আচ্ছা, এবারে এডুকেশন। এডুকেশনটা হলো আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করছেন। যেমন আমরা বাংলাদেশ থেকে পাস করছিলাম, এখানে একটা কলেজ ইউনিভার্সিটির নাম কি দিব? একটা কলেজের নাম বলেন। হুম? বানান করেন, বানান করেন। বি মানে ইয়ার আবার আর আছে। এটা হুম? কি কি দিব? বিএস, বিএসসি, এমএ কোনটা দিব? কোন সাবজেক্ট দিব? কোন সাবজেক্ট? আর্টসে? এখানে এগুলো আসে না, বুঝছেন? এটা যাক, আমি একটা দিয়ে দিই। কত সালে আনুমানিক? এই শোনেন, এখানে এডুকেশন যেটা আছে, এখানে জাস্ট আমি ওনার কলেজের নাম দিলাম, ওনার সাবজেক্টের যেটা আছে এটা অনেক সময় এখানে পাওয়া যায় না, বুঝছেন? না পাওয়া গেলে আমরা ওই রিলেটেড একটা দিয়ে দিতে হবে, এটা আপনার ভেরিফাই হয় না, এটা সমস্যা নেই, আপনি এটা অ্যাড করে দিলেন। সার্টিফিকেশনে এখানে আমরা কি দেব? সার্টিফিকেশনে আমরা এখানে যেহেতু ই লার্নিং এ আমরা ট্রেনিং করতেছি না, বুঝছেন? আচ্ছা, আমরা এখানে ই লার্নিং এর একটা আমরা নাম দিয়ে দেবো, এখানে সার্টিফিকেট অফ, আমরা এখানে লিখবো এসসিও অ্যান্ড এসসিও এন্ড। আমরা এখানে লিখবো ই লার্নিং আর্নিং লিখবো।
আমরা একটু ব্যাকের একটা ডেট দিব। এখন সালের 25 সাল। এখানে তো পার্সোনাল ওয়েবসাইটটা না দিলে সমস্যা নাই। আমরা নেক্সটে যাব। আমরা ইমেলটা অলরেডি ভেরিফাই করছি, এখন আমাদের এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগবে। ঠিক আছে, এখন আমরা ফোন নাম্বারটা এখানে ভেরিফাই করব। আমাদের ফোন নাম্বারে একটা কোড আসছে, ওটা আমরা ভেরিফাই করে নিয়েছি। এখন আমাদের এখানে বলছে সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন এটা কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সিকিউরিটি কোশ্চেন লাগবে, তাই না? এখন সিকিউরিটি কোশ্চেনটা আমরা এখানে অ্যাড করব। কয়টা? এখানে নাম্বার 1 আমরা এখানে সিলেক্ট করব। ওই যে এখানে এখানে হোয়াট ইজ দ্য ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল চাইল্ডহুড নিক, আমরা এটা দিই। এখানে এটা দেব হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম। এখানে আমরা আপুর নামটা দিয়ে দিই। ঠিক আছে, আমি প্রথমত এটা দিলাম। এটা আমি এখানে সেভ করে রাখলাম। নাম্বার 1 এটা সেভ করে রাখলাম। সিকিউরিটি কোশ্চেনটা হবে এটা, আনসার হবে এটা। ভবিষ্যতে মনে করেন যে আপনার যদি কোনো একটা দরকার হয় তখন কিন্তু এটা কিন্তু আপনি কাজে আসবে। দেখেন প্রথম স্টেপ আমরা 100% প্রোফাইলটা কমপ্লিট করে দিছি, দেখছেন? আমাদের প্রোফাইলটা 100% হয়েছে। হ্যাঁ, এইভাবে প্রথম স্টেপে আমরা 100% প্রোফাইলটা করে নেব। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে ক্রিয়েট এ গিগে ক্লিক করব। অর্থাৎ এখন আমরা গিগের কাছে চলে গেছি, দেখছেন? এখন আমাদের এখানে দেখেন গিগ টাইটেল আদার্স, এগুলো আমরা গিগুলো পরে যাব। যাওয়ার আগে আমরা আবার আমাদের প্রোফাইলে যাব। এই যে প্রোফাইল থেকে এখানে আমরা যে প্রোফাইলে যে এখানে যে অপশন আছে এখানে যাব। এখন দেখেন এখানে যে আপনি যে প্রোফাইলটা করছেন এই প্রোফাইলটা কিন্তু এখানে এইভাবে শো করবে, বুঝতে পারছেন? এভাবে আসার পরে এখানে কিছু স্টেপ আছে। সেট ইউর কমিউনিকেশন প্রিফারেন্স, এখানে আমাদের কিন্তু 50% আছে। এখানে আমরা এখানে কিছু কমিউনিকেশনে কিছু সিলেক্ট ইউর ফেভারিট ডে, অর্থাৎ আপনি কি বারে এখানে থাকবেন এই মর্মে এখানে একটা ডেট এখানে সেট করে দিবেন। মনে করেন যে আমরা নর্মালি ইউরোপে আপনার সপ্তাহ শুরু হয় কি বারে জানেন আপনারা? সপ্তাহ শুরু হয় কি বারে? সানডে। সানডে থেকে আচ্ছা সোশ্যাল পেপারের আওয়ার্স আমরা এখানে একটা সময়সূচি দিয়ে দিব, কটা থেকে কটা পর্যন্ত। 9টা থেকে রাত্রে 1টা। অর্থাৎ আপনি এখানে একটা টাইম সেট করে দিলেন আর কি, পরবর্তীতে যেন বায়াররা যখন আপনাকে মেসেজ দিবে এটা অনুযায়ী যেন আপনাকে কি ওরা যেন পায়, এই জন্য। তো মূলত আমরা এখানে টাইমটা সেট করবো আর কি। 12.5 ঘন্টা। 12.5 ঘন্টা দিলাম অনলাইনে। এখন থেকে কিন্তু আপনার প্রোফাইল এখানে কিন্তু 100% হয়ে গেছে, বুঝছেন? এখন এই অপশনগুলো যাওয়ার পরে এখন আমরা যাবো সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে এখানে দেখেন ফুল নেম নামে একটা অপশন আছে, আমরা ফুল নেমটা এখানে দিয়ে দিব। সেভ করব। তারপরে এখানে দেখেন বিজনেস ইনফরমেশন একটা অপশন আছে, এখানে যাব। এখানে বিজনেস ইনফরমেশনে তেমন একটা আসলে আমাদের দরকার নাই। তারপরে আমরা এখানে পার্সোনাল ইউজ সেভ করে রাখি। সিকিউরিটি কোশ্চেন আবার যাবো এখানে। সিকিউরিটি কোশ্চেন গিয়ে কিন্তু আমরা এখানে যে আমাদের যে পাসওয়ার্ডটা দিছি সেখানে কিন্তু আমরা এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবো।
মনে করেন যে আমরা আগে যেটা দিচ্ছি পাসওয়ার্ড, এখানে আমি আপুর এটা লিখে রেখেছি, এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, আবার নতুনটা দিয়ে আবার নতুনটা এখানে আবার দিয়ে সেট করে নিতে পারবো। আচ্ছা, টু স্টেপ ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা আছে এটা আমরা কিন্তু এখানে অবশ্যই অন করে দেব। অর্থাৎ আমরা আহ, যে আমার মোবাইলেও আপনার লগ ইন আছে, তারপরে আমাদের ফোনেও লগ ইন আছে, এই জন্য আপনাকে এটা এই অপশনটাকে অন করে দিতে হবে। আমরা আবার যাব মোবাইলে, এবার যাবো বিকাম এ সেলিং যে অপশন আছে এখানে যাব, বিকাম এ সেলার, যে কন্টিনিউ এগুলো সব করে নিব, এগুলো সব কিছু থেকে করে নিলাম, কন্টিনিউ করলাম। এটা কিন্তু ফাইনাল, আর আমাদের আর কিছু লাগবে না, এটা এটা করলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জি, আমাদের প্রোফাইলটা মোটামুটি আর কোনো কিছু লাগছে না। এখানে একটা জিনিস আপনার বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আছে, এখানে যাব। এখানে গিয়ে দেখেন আমাদের বিলিং ইনফরমেশন, ব্যালেন্স, পেমেন্ট মেথড, এই যে এখানে আমাদের পেপাল এবং অ্যাড এ পেমেন্ট মেথড যেটা আছে এটা আমরা অ্যাড করে দিব। আমি আপনাদেরকে বলেছিলাম ফাইনিয়রটা আমি করে দিব, বুঝছেন? এখানে আপনারা কেউ করবেন না কাইন্ডলি। বিলিং ইনফরমেশনের এখানে দেখেন আপনাকে কোনো কিছু করতে হবে না। এখানে আপনি যে ইনকাম করবেন যতগুলা অ্যাভেলেবেল ব্যালেন্স সেগুলা কিন্তু এখানে আপনি শো করবে, দেখতে পাবেন, এখানে কিন্তু দেখা যাবে। আর পেমেন্ট মেথড যেটা হলো, এখানে আমি অ্যাড এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করে, এখানে পেপাল আছে না, দেখেন এটা কিন্তু পেপাল হবে না, বুঝছেন? একটু সময় দেন, দেখবেন যে এটা আপনার পাইনিয়রটা শো করবে এভাবে। আজকে কেবল অ্যাকাউন্ট করছি তো, এটা পেপালটা ডিফল্ট করা আছে। আমরা যখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করব তখন এখানে পাইনিয়রটা অ্যাড হয়ে যাবে। সময় দেন। এখন আমাদের এখানে কিন্তু মোটামুটি প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হবে যে আমাদের মোবাইল আছে, মোবাইল ফোনে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে fiverr.com বা ফাইবার দিয়ে সার্চ করবেন, ওইখানে একটা অ্যাপস পাবেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে যেভাবে লগ ইন করছেন, এই যে এখানে যেভাবে লগ ইন করছেন, অর্থাৎ একটা ইমেল দিয়েছেন আর পাসওয়ার্ড দিয়েছেন, এই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আপনার মোবাইলের ডাটা দিয়ে আপনি 24 ঘন্টা লগ ইন করে রাখবেন। 24 ঘন্টা লগ ইন করে রাখলে কী লাভ হয়? অর্থাৎ আপনি যে অনলাইনে অ্যাক্টিভ আছেন, আপনি মাঝে মাঝে দেখবেন যে কোনো ভাইয়ার মেসেজ দিচ্ছে কিনা, অ্যাক্টিভ আছেন কিনা, কেউ আপনাকে মেসেজ দিলে, আপনি মেসেজ দিলে তখন ভাইয়ার বুঝতে পারবে যে আসলে আপনি লাইনে আছেন, বুঝতে পারছেন? আপনি লাইনে আছেন তখন কিন্তু আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সুতরাং আমরা অবশ্যই অ্যাপসটা ব্যবহার করব।